তিনটে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। কত সুন্দর নরম একটা সফট পরোটা একদম হাতের মধ্যে চলে আসছে। এটাই হলো রাজুদার স্পেশাল কলকাতার ভাইরাল পরোটা। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি ময়দাটা মেখে নেব, সেই জন্য 2 বাটি ময়দা নিয়েছি। অল্প একটু রিফাইন তেল অ্যাড করলাম, অল্প একটু চিনি অ্যাড করলাম, আর অল্প একটু লবণ অ্যাড করলাম। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে এবার আমি কুসুম গরম পানি অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে দেখুন ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। চলুন এবার তরকারিটা রান্না করে নিই। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আগে থেকে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। আবারও পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি একটা তেজপাতা অ্যাড করলাম, আর হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনটা আমি ভাজা ভাজা করে নিলাম। এবার আমি একটা টমেটো অ্যাড করলাম, টমেটোটাও খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে নিচে না বসে যায় সেজন্য আমি অল্প একটু গরম পানি অ্যাড করলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবারও ঢাকাটা খুলে ফেললাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম। দিয়ে মটরটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এবার সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন মটর খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিলাম ধনে জিরের গুঁড়ো, ভাজা ধনে জিরের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি গরম পানি অ্যাড করলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। যেহেতু মটরটা আমি 60% মতো সিদ্ধ করেছিলাম সেজন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দিয়ে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি 3টে আলু অ্যাড করেছি। দিয়ে খুব ভালোভাবে আলু, মটর, সয়াবিন আমি আরেকবার কষিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে সমস্ত রকমের মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এবার আমি উপর থেকে ভেজে রাখা চিনেবাদাম দিয়ে দিলাম। এবার দিলাম আমি গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে সমস্ত কিছু একদম মাখা মাখা শুকনো শুকনো পাড়া হয়ে গেছে। পুরো মশলার ফ্লেভারটা সব কিছুর মধ্যে ঢুকে গেছে। এবার আমি গরম পানি আবারও অ্যাড করে দিলাম। দিয়ে ফুটে উঠলে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার তরকারি রেডি। এবার পরোটা ভেজে নেওয়ার পালা। সেই জন্য ময়দা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটেছি। দেখুন পরোটাটা আমি খুব পাতলা করে বেলে নেব। এই পরোটাটা একটু পাতলা করেই বেলা হয়। গোল গোল করে দেখুন একটু বড় করে বেলে নিচ্ছি। এই পরোটাটা খাওয়ার জন্য আমাদেরকে কলকাতা যেতে হবে, কিন্তু সবার তো আর কলকাতায় যাওয়া সম্ভব না। তাই আমি বাড়িতে এই পরোটাটা বানিয়ে নিলাম। এই পরোটাটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই পরোটা আর এই আনলিমিটেড তরকারি রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা বানানোর পরেই আমি বুঝতে পেরেছি যে রেসিপিটা কেন এত ভাইরাল হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল তরকারিটাও। এই প্রথমবারই আমি ট্রাই করলাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছিলো। আবারও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। একদম গোল করে পাতলা করে বেলে নিতে হবে, আর খুব বেশি তেল দেওয়া যাবে না, উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে।
আমি বাড়িতে ভেজেছি বলে একটু ভালো করেই ভেজে নিয়েছি, কিন্তু রাজুদার পরোটায় এত তেল থাকে না, একটু অল্প করেই থাকে। রেডি হয়ে গেল আমার রাজুদার ভাইরাল পকেট পরোটা। 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, আর সাথে কি আছে আনলিমিটেড তরকারি। প্রাইস কত? 30 টাকা। জানি না রাজুদার মতো বলতে পারলাম কি না, তবে হ্যাঁ রাজুদার মতো বানাতে পেরেছি। খুবই টেস্টি হয়েছিল এই রেসিপিটা, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।